أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 58 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। এই আয়াতের মানেটা ভালো করে শোনেন। আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। আমার কথা কি বোঝা গেছে? আমানত সমূহ তার ন্যায্য লোকের হাতে পৌঁছে দাও। ওয়াইজা হাকামতুম, যখন তোমরা বিচার ফায়সালা করবে বাইনান নাস, মানুষের মধ্যে, তখন ন্যায় বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দান করেন, বলেন আমিন। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে আমানত সমূহ তা সঠিক লোকের কাছে পৌঁছে দাও। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? কারণ বনী ইসরাঈলরা তাদের শেষ সময় এসে, একদম লাস্ট সময় এসে, তারা তাদের ধর্মীয় পদ এবং রাজনৈতিক পদগুলো এমন লোকদের হাতে তুলে দিয়েছিল বা তুলে দিচ্ছিল যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য ছিল। এর 1 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা হচ্ছে অযোগ্য। তারা কি ছিল? কথা বলতে হবে, কি ছিল? তা আমরা বিগত দিনে কি দেখছি? মসজিদের এমন সভাপতি বানাইছে, সে হচ্ছে অবসরপ্রাপ্ত সুদখোর, সে হচ্ছে অবসরপ্রাপ্ত ঘুষখোর, সে নিজেই সূরা কিরাত কিছু জানে না। এই ধরনের তাগুত মার্কা লোকদেরকে সেকুলারিজমে যারা বিশ্বাস করে, যারা আল্লাহর দ্বীনে বিশ্বাস করে না, আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা তারা মানে না, এবং দিন কায়েমের বিরোধিতা সরাসরি করেছে, এবং আল্লাহর জমিনে দিন কায়েমকে তাদের অত্যাচারের স্টিম রোলার দিয়ে তারা বন্ধ করতে চেয়েছে, সেই মানুষগুলোকে যখন মসজিদের সভাপতি বানানো হয়েছে, তখন ওই মসজিদে ইমামেরা আর হক কথা বলতে, জোরে বলেন, পারে? তারা বাথরুম থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে তারা অযোগ্য লোকদেরকে বসায় নাই। ইকো বন্ধ করতে হবে। এটা করে তারা টোটাল দেশের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছিল। জাহিলিয়াতের যুগ তারা কায়েম করেছিল, তারা আয়না ঘর তৈরি করেছিল, এবং তারা এটাও ফেরাউন রাজত্ব করেছিল 400 বছর। কয়শো বছর? 400 বছর। আর সে বলেছিল 41 সাল পর্যন্ত সে থাকবে, কিন্তু আল্লাহ 24 সালেই তারে বোল্ড আউট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ বলেছিলেন যে তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা আমাদেরকে যারা মৌলবাদী বলো তোমরা আগাবাদী, তোমরা আগায় ওই ডালে কয়জন বসে আছো, বেশি নড়াচড়া করবা না। 12 কোটিতে আমরা মূলে আছি, গাছের গোড়া ধরে নাড়া দেব, আস্তে করে নাড়া দেব, আর মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এখন তিনি আছেন কোথায়? সেই জন্য 5 তারিখের পরে আমি একটা গান লিখছিলাম, এই নাজমুল গান বললে বলে আমি আর আজকে বললাম না, ও সর্বনাশ করছে। আমি এখন বাংলা শাড়ি পরে আছি, মামা বাড়ি, ঠিক না? আমি এখন বাংলা শাড়ি পরে আছি, মামা বাড়ি নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে, ও পোলা পান রে,
পালায় গেলাম তোদের কারণে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মসজিদের ইমাম পালায় চলে যায়। জীবনে এমন ইতিহাস আপনারা শুনেছেন? আমার জন্মেও আমি এই ইতিহাস শুনি নাই যে একজন মসজিদের ইমাম পালায় চলে যায়। তাহলে চিন্তা করেন যে কত বড় অযোগ্য লোকদেরকে তারা এই গুরুত্বপূর্ণ পদগুলিতে বসিয়েছিল। ঠিক কিনা বলেন? এটা হলো ধর্মীয় সেক্টর। আর রাজনৈতিক বক্তব্য আমি নাইবা দিলাম, রাজনৈতিক নেতারা তিনারা এই বক্তব্য দিবেন যে সেখানে কতটা অযোগ্য লোককে তারা ওই চেয়ারগুলিতে বসাইছিল। তো বনী ইসরাইলেরা যখন এই কাজ শুরু করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন উম্মতে মুহাম্মাদির জন্য যে তোমরা অযোগ্য লোকদেরকে তাদের হাতে আমানত তুলে দিও না, এমন লোকদের হাতে আমানত তুলে দিবা যেই লোকটা যোগ্য। ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 1 টাকা 10 টাকার চা আর কয়েক টাকা পানের জন্য, বিড়ির জন্য আপনি স্লোগান দিয়ে বেড়ান অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র। পৃথিবীতে একমাত্র ফুলের মতো পবিত্র চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। এছাড়া দুনিয়ার কোন মানুষের আদর্শকে ভিতরে ধারণ করা যাবে না এবং তার আদর্শের সৈনিক হওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার খুব খারাপ লাগে যখন মুসলমানের সন্তান স্লোগান দেয় যে আমি অমুকের আদর্শের সৈনিক, আমি তমুকের আদর্শের সৈনিক। ওই বেটা মারা যাওয়ার পরে ওর বুকের উপর হাত দিয়ে কি করে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ? ও তো কখনো আল্লাহ এবং রসুলের মিল্লাতে চলে নাই। ও তো কখনো রসুলের রূপ ধারণ, রসুলের যে সুরত আছে সেই সুরত কখনো ধারণ করে নাই। কখনো রসুলের সিরাত সুরতের ধারে কাছে ও কখনো যায় নাই। ও কখনো কোরআন মানে নাই, কখনো কোরআনের জীবন গঠনের চিন্তাও করে নাই। এই মানুষটা মরে গেলে ওর কানের গোড়ে যতই আপনি কোরআন পড়েন না কেন, ওর বুকের উপর আপনি হাত দিয়ে যতই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলেন না কেন, আসলে আল্লাহ এবং রসুলের মিল্লাতের লোক হয়ে যাবে? জোরে বলেন, হয়ে যাবে? যাবে না। আপনারা এই হাদিসটা জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। মারা যাওয়ার পরে আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, হে রাসূল, আপনি আমার বাবার জন্য আপনার গায়ের একটি জামা দান। আমি হাদিসটা পড়ে আমার ছোট্ট জ্ঞানে যা আমি বুঝেছি, সে বুঝতে পেরেছিল যে আমার বাবা কবরে গেলে মাপ নাই, অন্তত পক্ষে রসুলের জামা যদি একটু আমার বাবার গায়ে থাকে তাইলেও হতে পারে আমার বাবার ক্ষমা। এই জন্য আল্লাহ রসুলের একটি গায়ের জামা চাইলেন এবং আল্লাহ রসুল জামাটা দিয়ে দিলেন। আল্লাহ রসুল যখন জানাজা দিতে যাবেন তখন হযরত উমর ফারুক বাধা দিলেন, হে রাসূল, ইসলামের এমন কোনো ক্ষতি নাই যে এই বেটা করে নাই, এর জানাজা আপনি দিতে পারবেন না। আল্লাহ রসুল যাচ্ছিলেন, এরপরে আল্লাহ ওহী নাজিল করে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী, তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান, আমি তার জন্য দোয়া কবুল করব না। এরপরে আল্লাহ রসুল গেলেন, যখন জানাজা দিবেন, যখন সামনে দাঁড়িয়েছেন নামাজ না জানাজার নামাজ পড়ার জন্য, হযরত উমর পিছন থেকে জামাটা টেনে ধরে, হাদিসে এভাবে আসছে, হযরত উমর পিছন থেকে জামাটা টেনে ধরে বললেন, হে রাসূল, আল্লাহ ইতিমধ্যে ওহী নাজিল করে দিয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তারপর আপনি তার জন্য নামাজ কেন পড়বেন? আমি তো বুঝতে পারতেছি না। তখন রাসূল বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান, বলেছেন ৭০ বার দিলে কবুল হবে না, আমি ৭০-এর অধিক করব। তার মানে আমি ৭১ বার করব, ৭২ বার করব, আমি তার জন্য দোয়া করবই করব। এরপরে আল্লাহর নবী দোয়া করলেন, করার পরে আল্লাহ আবার ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে, এরপরে পৃথিবীতে কোন মুনাফিক যদি মরে যায় সেই মুনাফিকের জানাজা আপনি দেবেন না এবং তার কবরের ধারে কাছেও আপনি যাবেন না। সেই থেকে কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা কোন আলেমেরা দিয়ে হতে পারে না, তার কবরের ধারে কাছেও যাওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খুব খারাপ লাগে, এই চিহ্নিত মুনাফিকরা যখন মারা যায় তখন আমরা তার ৪০ পর্যন্ত দোয়া দুরূদ পড়ে হাজার হাজার খতম দিয়ে তারা আল্লাহর জানাজায় পৌঁছে দেওয়ার জন্য যখন আমরা এজেন্টের মতো, দালালের মতো কাজ করি, তখন আমার চিন্তা হয় যে আলেমগুলি কি আয়াত পড়ে নাই? এরা কি হাদিসগুলি পড়ে নাই? এরা কি দেখে না যে আল্লাহ পাক কি নির্দেশনা কিয়ামত পর্যন্ত 144 জারি করেছে এই শয়তানদের জন্য? ঠিক কিনা বলে? সুতরাং ভাইরা আমার, আমানত সমূহ তার যোগ্য লোকের হাতে তুলে দিতে হবে। এই আমানতের একটি আমানত, আপনি যারে ভোট দেন, এটা কি আমানত না? কথা বলেন, আমানত না? আপনি যারে ভোট দিতেছেন,
গোটা দেশের দায়িত্ব আপনি তার হাতে দিচ্ছেন, গোটা সমাজের দায়িত্ব আপনি তার উপর দিচ্ছেন, একটা ইউনিয়ন বোর্ডের দায়িত্ব তার উপর দিচ্ছেন, একটা থানার দায়িত্ব তার উপর দিচ্ছেন, একটা দুইটা থানার দায়িত্ব আপনি তার উপর দিচ্ছেন। এমন লোকের হাতে আপনি থানার দায়িত্ব দিলেন, এই যে আমি যেই রাস্তা দিয়ে আসলাম, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভেসে গেছে, উন্নয়নের গল্প শুনতে শুনতে আমার মাথার চুল উঠে গেছে। আজকে যে রাস্তা দিয়ে আমি আসলাম, এই রাস্তায় কোনো আপনার যে মহিলা গর্ভধারণ করেছে, ওই মহিলারে যদি আপনি একটু অটোয় বা ভ্যানে নিয়ে যান, তাহলে মহিলা মাগুরা পর্যন্ত যাবার আগেই তার ডেলিভারির ব্যবস্থা হয়ে যাবে। এই যদি হয় বাংলাদেশের উন্নয়ন, এই যদি হয় ভারতপন্থীদের উন্নয়ন, তাহলে বাংলার জমিনের মানুষ এই উন্নয়ন আর চায় না। কথা বলেন, এই উন্নয়ন আর। এরা মনে করে যে আল্লাহ সব আয়াত কোরআনে নাজিল করছে, নামাজের আয়াত নাজিল করছে, হাজুর আয়াত নাজিল করছে। আল্লাহ মনে হয় রাজনীতির কোন আয়াত নাজিল করে নাই, এবং আল্লাহ এমন আয়াত নাজিল করে নাই যে যারে খুশি তারে ভোট দিলে পার পেয়ে যাবে। সূরা সফফাতের 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, উহশুরুল লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুন। কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে একত্রিত করতে বলবেন। কয় শ্রেণী? একটু জোরে কোন, কয় শ্রেণী? 1 নাম্বার হচ্ছে জালেম নেতা। 1 নাম্বার কি? মনিটরের আওয়াজ আর একটু বাড়বে। 1 নাম্বার জালেম নেতা। 2 নাম্বার জালেম নেতার বউ। এই যে মহিলারা যারা আজকে প্যান্ডেলে ওয়াজ শুনতেছে, এটা তাদের জন্য। 2 নাম্বার জালেম নেতার, জোরে বলেন, 2 নাম্বার জালেম নেতা। 3 নাম্বার ওমা কানু ইয়াবুদুন। ওই জালেম নেতাদের পিছনে যারা স্লোগান দিয়ে বেড়াইছে, এদেরকেও কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের কি হবে বাবাজি? কি কাজে আসবে আপনি বলেন? তাহলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে একত্রিত করা হবে, জালেম নেতা, জালেম নেতার বউ এবং জালেম নেতার অনুসারী। তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কেন? কারণ তারা এমন লোককে, অযোগ্য লোককে এমন জায়গায় পৌঁছে দিয়েছিল যেই লোক আমানতের খেয়ানত করেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই লোকেরা আমানত দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তাহলে এটা হচ্ছে আমানতের আলোচনা করলাম। এরপরে ওয়াইজা হাকামতুম, যখন তুমি বিচার ফায়সালা করবে, বাইনান নাস, মানুষের মধ্যে বিল হাক্কি, ন্যায় বিচার করবে, ওলা তাত্তাবিল হাওয়া, নিজের খেয়াল খুশি মতো তুমি বিচার ফায়সালা করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আমাদের দেশে 1 শ্রেণীর লোক আছে, তারা বলে যে আমরা আল্লাহ এবং রাসূলের পথে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যার যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন, এসো সেই রাসূলের দিকে, তখন তোমরা দেখতে পাবে ওই মুনাফিকরা তোমাদের থেকে মুখ ফিরিয়ে পাশ কেটে চলে যাচ্ছে। যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের ফয়সালার দিকে ডাকা হয়, তখন মুনাফিকরা আর শিকারে দাঁড়াইতে চায় না। এই শ্রেণীর লোকগুলো মুনাফিক। এই শ্রেণীর লোকগুলো কি? আরো জোরে। মুনাফিক কি কখনো জাহান্নামে যাবে? যদি 1000 বার হজ করে? কি কন? এইটি কোনো কথা নাকি? যদি 1000 বার উমরা করে, যদি বাবার দরবারে গরু আর ছাগল দেয়, তারপরেও জাহান্নামে যাবে? কারণ এটা আল্লাহ বলতেছেন 4 নম্বর সূরা নিসার আয়াত নাম্বার 60 এবং 61। এরা সব মুনাফিক। এরা সবগুলো কি? এরা সব মুনাফিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, না হে মুহাম্মদ, ভালো করে আয়াতটা শোনেন, না হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারে না। কে বলতেছে? তাহলে মুমিন যদি না হয়, সে কি আল্লাহর জান্নাতে যাবে?
ওই যে আমি আগে বললাম, সে যদি 1000 বার উমরা করে, 1000 বার হজ করে, সে যদি বাবার দরবারে গরু ছাগল যায়, আপনারা বলেছেন যে সে আল্লাহর জান্নাতে যাবে না। এই কথা আপনারা বুঝে বলেন না বুঝে বলেন, কিন্তু এবার আপনারা আয়াত শোনেন। আল্লাহ বলতেছেন, না হে মুহাম্মদ, তোমার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফয়সালাকারী হিসাবে মেনে না নেবে। তারপর তুমি যা ফয়সালা করবে তার ব্যাপারে নিজেদের মধ্যে যে কোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে তা মেনে নেবে। তার মানে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত হে রাসূল এরা তোমাকে ফয়সালাকারী হিসাবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত এরা মুমিন হতে পারবে, জোরে বলেন পারবে, মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের যে পথ আছে, মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের যে পথ আছে, এই পথের বাহিরে কেউ যদি অনুসরণ করে তাহলে সে মুমিন হতে পারবে, জোরে বলেন পারবে। রাসূল যে ফয়সালা দিয়ে দিয়েছে সেই ফয়সালার বিরোধিতা কেউ যদি করে তাহলে আল্লাহর জমিনে রাসূল দ্বীন কায়েমের জন্য কি কাজ করে নাই? আমার সাবেক জেলা আমির যে বক্তব্যগুলো দিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করেছে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, জমিনে দ্বীন কায়েম করে দাও, এটা ফরজ। এটা কি? জোরে বলেন এটা কি? এটা হচ্ছে ফরজ। সুতরাং এ ব্যাপারে যদি কেউ বিরোধিতা করে, সে যত বড় টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, যত বড় পাঞ্জাবিওয়ালা হোক, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমাদেরকে পৃথিবীতে ন্যায় বিচার, ইনসাফ এটা প্রতিষ্ঠিত করতে হবে। আর এটা যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কোরআনের বিকল্প আর কিছুই, জোরে বলেন আর কিছুই। আল্লাহ বলেছেন, ইউদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, ওইটাই সবচেয়ে তাকওয়ার সামঞ্জস্যশীল। আল্লাহু আকবার বলেন। তা আমরা সেই ন্যায় বিচার, টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক লোকের সামাজিক বিচার ফয়সালা আমরা করতে দেখি। মাঝে মাঝে একটা গল্প আমি বলি, এই কথাটা আমি প্রায়ই বলি যে আমাদের বিচার ব্যবস্থা কি হয়ে গেছে। এক এলাকার নিয়ম হলো, কেউ যদি রমজান মাসে রোজা না রাখে বিনা কারণে, তাহলে তার কঠিন শাস্তি হবে। এটা পেনাল কোড অফ বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা না, এটা হচ্ছে আঞ্চলিক বিচার ব্যবস্থা। আমার কথা কি শোনা যাচ্ছে? তো দেখা গেল যে ওই এলাকায় একটা ছেলে বেলা 12টার সময় সে বাজারের উপর দাঁড়িয়ে কলার পাউরুটি খাচ্ছে। তো এলাকাবাসী মানে ছেলেরা তাকে ধরে নিয়ে ওই এলাকায় যে বিচার করে মাতবার সাহেবের কাছে গেলেন, গিয়ে বললেন যে মাতবার সাহেব, এই লোকটার বিচার চাই। বলে ওর অপরাধ কি? তো বলে অপরাধ বেলা 12টার সময় 27শে রমজানে বাজারের উপর দাঁড়িয়ে কলার পাউরুটি খাচ্ছে, আমরা ওর বিচার চাই। মাতবার সাহেব বললেন, এটা মারাত্মক এক অপরাধ, ওর এমন বিচার করব কিয়ামতের আগেও এই এলাকায় রমজান মাসে আর কেউ খাবে না। ওরে ধরে গাছের সাথে বাঁধো, ততক্ষণ আমি সকালের নাস্তাটা খেয়ে আসি। তাহলে যার বিচার হচ্ছে ওর অপরাধ কি? আমি শুনতে পাচ্ছি না, অপরাধ কি? আর একটু জোরে কর। খাইছে। আর যে বিচার করবে সে কি বলতেছে? এই দুই খাওয়ার ভিতর পার্থক্য কি? হোয়াট ইজ ডিস্টেন্স বিটুইন? তফাৎটা কি? তফাৎ নাই? আছে, একটা তফাৎ আছে। সেই তফাৎটা হলো, আমি না বললে বুঝবেন না। পার্থক্য হলো, যে লোকটা বাজারের উপর দাঁড়িয়ে খাচ্ছিল, এই লোকটা রোজা ছিল, সেহেরি খাইছিল। হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়েছে, ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলেছে, সর্বনাশ, এ তো গ্যাস পাম্প করেছে, ইমিডিয়েটলি 2টা ইঞ্জেকশন দিতে হবে, একটা ব্যথার একটা গ্যাসের। খালি পেটে দেওয়া যাবে না, কিছু খাওয়াই নিয়ে আসো। এজন্য বাজারের উপর ওই বেটা দাঁড়িয়ে কলার পাউরুটি খাচ্ছে অসুস্থ অবস্থায়। তারপরে সফর অবস্থায় কেউ যদি রোজা ছেড়ে দেয়, জায়েজ না না জায়েজ? জায়েজ। এই জন্য লোকটা কলার পাউরুটি খাচ্ছে। আর যে বিচার করবে সে সেহেরি খায় নাই, রোজা রাখে নাই, সুস্থ মানুষ, সে একটা অসুস্থ মানুষের বিচার করতেছে, তাও সকালবেলার নাস্তা খেয়েছে। তার মানে আমরা আমাদের সমাজে কি দেখি? 1 টাকার কচু চোর, 1 টাকার কলা চোর, 1 টাকার বিস্কিট চোর। সেই চোরের বিচার যেই চোররা বাংলার জমিনে করে, সেই চোররা বাংলার জমিনের হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। সুতরাং তাদের হাতে যদি বিচারের ভার ছেড়ে দেন, তাহলে ক্যাঙ্গারু কোর্ট তো হবে, ক্যাঙ্গারু কোর্ট হবেই। একটা নিরপরাধ মানুষকে তারে ফাঁসির আসামি বানাইয়ে
সেই মানুষটাকে ফাঁসি দিতে পারলো না। 200 মানুষের জীবন চলে গেল। তারপরে তারে রাখা হলো কারাগারে। কারাগার থেকে তাকে মারার জন্য নিয়ে আসা হলো হসপিটালে। হসপিটালে এনে তাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হলো। এইটা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, ঠিক কিনা বলেন? ন্যায় বিচারীরা দিতে পারে নাই। বিশ্বনবী ন্যায় বিচার জাস্টিস কায়েম করেছিলেন আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? তাহলে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহর কোরআনের দিন যদি আমরা কায়েম করতে পারি, তাহলে অবশ্যই বাংলার জমিনে এমন একটা বিচার ব্যবস্থা কায়েম হবে। রসুলের যুগে মানুষ কি করত? ইয়েমেনের সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরা মাউত পর্যন্ত ধনাঢ্য মানুষেরা তাদের অর্থ সম্পদ নিয়ে আর সুন্দরী নারীরা তাদের রূপ যৌবন নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে আসা যাওয়া করতো। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ভয় ছিল? জোরে বলেন, ভয় ছিল? তাহলে এমন একটি সমাজকে আমরা চাই। কারা কারা চাই একটু আল্লাহর হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের এই হাতগুলো সমুন্নত থাকুক, আপনাদের এই হাতগুলোর টিপসই সেই মানুষের পক্ষে যাক যেই মানুষ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য প্রচেষ্টা করে, জিহাদ করে। এমন লোকের আবার কনজে হুজুর টিপসই লাগে নাকি? এর আগে তো টিপসই ছাড়াই ভোট হয়েছে, মানে দিনের ভোট তাহাজ্জুদের নামাজ পড়ি হয়ে গেছে। কি তাহাজ্জুদ গুজারি! কয় যে তাহাজ্জুদের আমি মাহফিলে যাই, প্রত্যেক মাহফিলে তাদের নেতারা এসে বলতো, মানে 5 মিনিটের বক্তব্য 6 মিনিট ভাঙা ক্যাসেট বাজাইতো। আমাদের নেতা করেছে, তা করেছে, মসজিদ করেছে, তারপর ইসলামিক ফাউন্ডেশন করেছে, টুঙ্গিতে আমাদের জন্য বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আল্লাহর কোরআন পড়া শুরু করেন, ফজরের নামাজ পড়ে অফিস আদালত, মানে এক ভাঙা ক্যাসেট বাজাইতো। তো তাহাজ্জুদের নামাজ গুজারি সে দিনের ভোট রাতি করে ফেলাইছে। আল্লাহর লানত, আল্লাহর গজব পড়েছে। সুতরাং ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত আকারে, মানে আমি বক্তা আসার আগে আমার ওয়াজ আমি ক্লোজ করে ফেলাচ্ছি, কারণ আমি জানি যে একটা প্রধান বক্তার জন্য মানুষেরা কিভাবে তন্ময় হয়ে বসে থাকে। আচ্ছা, আমি জানি যে একটা প্রধান বক্তার জন্য শ্রোতারা অপেক্ষা করে। আজকে আপনাদের মেইন যে আলোচক মুফতি আমির হামজা, তার জন্যই আপনাদের এই কষ্টটা। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এটা আমি বুঝতে পারতেছি। এই ফিলিংস, এই অনুভূতি, আপনারা বারবার এদিক সেদিক তাকাচ্ছেন কখন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে। দেখেন, প্রতিদিন আমার সাথে এই ঘটনাটা ঘটে যে আমি কখন মঞ্চে উঠব। এজন্য আমি আপনাদের বিরক্তির কারণ হব না। যদিও আমার সময় দেশে যে মুফতি আমির হামজা আসা পর্যন্ত আমি যেন কথা বলি, আমি তার আগেই ইনশাল্লাহ মাইক ছেড়ে দেব। প্রয়োজনে আমাদের শিল্পীরা আপনাদের আরো 2টা গান শোনাবে। তারপর আমি চাই যে আপনারা খুশি থাকেন, ভালো থাকেন। তা আমি আমার কথাকে ক্লোজ করতে চাচ্ছি, আমি আর সামনে বাড়াইতে চাচ্ছি না। শিল্পীরা আছে তো? আচ্ছা, আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, মানে আপনারা যেভাবে বসেছেন, আসলে তো এটা শীতের সময় না। যদি আমি কোট গায়ে দিয়ে আসি, মানে আমি ঘরে ছিলাম তো বুঝতে পারি নাই, ঘরে ঠান্ডা লাগতেছিল, বাহিরের পরে আমার গরম লাগা শুরু হয়েছে। তো এটা তো গরম পড়ে গেছে, আবার যদি আপনারা চেপে বসেন কষ্ট হবে। তারপরও ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, কমিটিরা আমাকে বলে গেছে আস্তে করে যে একটু যদি তারা আগায় বসতো। এই যে আল্লাহর কোরআন আমি সামনে নিয়ে আপনাদের ডাকতেছি, আপনি 4 আঙ্গুল আগায় গেলেন মানেই আপনি কোরআনের দিকে আগায় গেলেন, ঠিক কিনা? সুতরাং কার্পণ্যতা করবেন না। আপনাদের যার কাছে যতটুকু জায়গা আছে জিকিরের সাথে সাথে সামনে আগায় যান। আমি আগেই বলছিলাম, এটাই হলো আমার কাজ। আজকের মাহফিলে আমার ওয়াজ নাই, আমার কাজ হলো পরিবেশটাকে সুন্দরভাবে সাজাই গুছাইয়ে ড্রাইভারের হাতে ছেড়ে দিয়া। আমি আজকে হেল্পারের ভূমিকা পালন করতেছি। জিকিরের তালে তালে আসতে হবে, কথা বলা যাবে না। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আর একটু জোরে পড়া যাবে? সুবহানাল্লাহ
মনিটরের আওয়াজ আর একটু বাড়বে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, যদি আমার কথা শোনেন আর দুইটা আয়াত বলবো, এই প্রশ্নের সম্মুখীন আমরা পিরাই হচ্ছি যে আমরা কার সাথে বন্ধুত্ব রাখবো আর কার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। এই ব্যাপারে আল্লাহর কোরআন নির্দেশনা দিয়েছে। আমি দুইটা আয়াত থেকে আর কিছু বলতে চাই। সমস্যা আছে? আচ্ছা শোনেন, আল্লাহ বলতেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ভালো করে শুনবেন, এই ব্যাপারটা আমাদের কাছে মাঝে মাঝেই প্রশ্ন করা হচ্ছে, এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি, এটা কিন্তু ফতোয়া দিচ্ছি কোরআন থেকে, ভালো করে শুনবেন। যারা তোমাদের দ্বীনের ব্যাপারে, যারা তোমাদের সাথে লড়াই করেনি, কি করেনি মানে কোনো ফাইট করে নাই, মারামারি করে নাই, দ্বীনের ব্যাপারে। কিসের ব্যাপারে? মানে তোমরা দ্বীন কায়েম করতে চাও, আমরা কি কায়েম করতে চাই? আরো জোরে। এই দ্বীন কায়েমে যারা আমাদের সাথে লড়াই করেনি, এরপরে আমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেয়নি, আমাদেরকে বাড়ি ঘর থেকে, আচ্ছা বিগত দিনে আপনারা কি পালাইছেন? কেউ কে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? কথা বলতে হবে এখানে, খুব ভালো করে শুনবেন, এটা আমাদের অনেকের অজানা। আল্লাহ বলেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি, বাড়ি ঘর থেকে তোমাদেরকে তাড়িয়ে দেয়নি, তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। আলহামদুলিল্লাহ করেন। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি, তোমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেয়নি, তাদের সাথে সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ করেন। আমি বিচার ব্যবস্থার ভিতরে আমার আলোচনায় আছি। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া জাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, আল্লাহ তাদের সাথে শুধু তোমাদেরকে বন্ধুত্ব করতে মানা করছেন। কি করতে মানা করছেন? আরো জোরে। এইবার বন্ধু নির্বাচন হবে, কারে বন্ধু বানাবেন? শোনেন, আল্লাহ বলতেছেন তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন। আল্লাহর নিষেধ, এটা হারাম না হালাল? আরো জোরে। যেমন মদ খাওয়া যাবে না, আল্লাহর নিষেধ না? এটা হারাম না হালাল? হারাম। তাহলে কার সাথে বন্ধুত্ব করা হারাম? আল্লাহ বলতেছেন যে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে কি করেছে? আরো জোরে কোন? লড়াই করেছে, তোমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করেছে। আল্লাহ বলেন যে তাদের সাথে যারাই বন্ধুত্ব করবে তারাই জালেম। কি মারাত্মক কথা, একবার চিন্তা করেছেন? তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা কি? জোরে কোন? জালেম। আল্লাহর জান্নাতে যাবে? তাহলে আপনি এমন লোকের সাথে বন্ধুত্ব করতে পারবেন না যারা দ্বীনের ব্যাপারে আপনাদের সাথে বাড়াবাড়ি করেছে, বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং আমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিতে সহযোগিতা করেছে। তাদের দোসররা, তাদের সহযোগীরা, এই শ্রেণীর লোকেরা, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সুতরাং এই যে কোরআনের নির্দেশনাগুলো, এগুলো, এটা 60 নম্বর সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত। এটা ভালো করে আপনারা আরো একটু অ্যানালাইসিস করবেন, কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে বন্ধুত্ব করা যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে
আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যেমন চেষ্টা প্রচেষ্টা করতে হবে, দিন কায়েম হয়ে গেলেই এই জমিনে ন্যায় বিচার কায়েম হবে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমানতটা এমন লোকদের হাতে তুলে দিতে বলেছে। আমার আয়াতের মধ্যে দুইটা পাঠ ছিল। একটা পাঠ হচ্ছে আমানত তার ন্যায্য লোকের কাছে তুলে দিবা, আর কি করবা, ওয়াইজা হাকামতুম, যখন তোমরা বিচার ফায়সালা করবা বাইনান নাস, মানুষের মধ্যে, আনতাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। আমানত সমূহ মানে এখানে আমানত বলতে আমাদের এই যে সমর্থনকে বুঝিয়েছেন, এই সমর্থন এমন লোকদের কাছে দিতে হবে যেই লোকেরা আমাদের এই আমানত নিয়ে তারা কখনো খেয়ানত করবে। কিন্তু আমরা কি করি, নির্বাচনের সময় এমন কোন বাড়ি নাই যে আমাদের এই সমস্ত নেতারা, জাহান্নামী নেতারা যায় না। এদের নাম আমি দিছি জাহান্নামী নেতা। কি নেতা? আরো জোরে কোন। কারণ আল্লাহ ওদেরকে জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। উহশুরুল লাযিনা যালামু ওয়া হাজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আমি তো এত আগেই বললাম যে ওই জালেম নেতা, জালেম নেতার বউ এবং জালেম নেতার অনুসারী, এদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করে আল্লাহ জাহান্নামে দেবে। তাহলে এগুলো জাহান্নামী নেতা না? জাহান্নামী নেতা না? ওরা জাহান্নামী, ওদের বউরা জাহান্নামী, এবং ওদের অনুসারী যারা তারা কি, তারাও জাহান্নামী। এখন এই জাহান্নামী নেতারা কি করে? এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে তারা যায় না, এমন কোন মানুষ নাই যেই মানুষকে তারা বুকের সাথে জড়িয়ে নেয় না, এমন কোন জানাজা নাই যেই জানাজার কাতারে তারা ওই 3 মাস, কয় মাস, ওই ইলেকশনের 3 মাস। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা টুপি সিজনালি পরি না 12 মাসকাল পরি, আমরা দাড়ি কি সিজনে রাখি না সবসময় রাখি, আমরা পাঞ্জাবি কি সিজনে গায়ে দেই না সবসময় গায়ে দেই, আমরা নামাজ কি শুধু 3 মাস পড়ি, আমরা কি জানাজায় শুধু 3 মাস যাই। তাহলে ওরা হচ্ছে সিজনাল ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সিজনাল। 5 বছর পর পর সিজনাল ব্যবসা করে, ব্যবসা করে মানুষকে ধোঁকা দেয়, নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে শুধু যারে দেখে 5 আঙ্গুল উঁচু করে। এই 5 আঙ্গুলের মানে কি বোঝেন? টাটা মারা না। 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না। এই যে সিজনাল ধর্ম ব্যবসায়ীরা, এদের কাছে যদি আপনি আপনার আমানতটা দেন তাহলে সেটা খেয়ানত হবে। আর মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে কি করে, ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। তাহলে এই যে আপনাদের মুখস্থ হাদিসটা, আমি খুব নরমালি কোরআন এবং হাদিস থেকে কয়টা কথা বললাম, এবং প্রত্যেকটি কথা আমি মেপে মেপে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আমি সুর খুব কম দিছি, কারণ আমার যে সময়, সুর দিতে গেলে আমি এত কথা বলতে পারতাম না। এজন্য আমি সুর ছাড়া একদম নোট আকারে এনে আপনাদের সামনে কয়টা কথা আমি উপস্থাপন করলাম। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা পাঠ রেখেছে। কয়টা পাঠ? একটা হচ্ছে আমানতের কি করবা, আমানত তার যোগ্য লোকের কাছে দিবা। আর আমানত যদি যোগ্য লোকের কাছে দিতে পারে তাহলে সেই দেশে ন্যায় বিচার কায়েম হবে, ঠিক না বলেন? কেমন ন্যায় বিচার চান? একটা ন্যায় বিচারের উদাহরণ দেই। একটা ন্যায় বিচার, তখন খলিফা হযরত আলী, খলিফাকে আলী, তার একটি বর্ম হারাই গেছে। এই বর্মটা তিনি কোথাও খুঁজে পাচ্ছে না। শেষকালে তার বর্মটা এক ইহুদির কাছে পাওয়া গেল। ইহুদির কাছে বর্মটা পাওয়ার পরে হযরত আলী কাজীর দরবারে মামলা করলেন। সুরাই তখন কাজী। আচ্ছা বলেন, একটা দেশের অর্ধ পৃথিবীর শাসক, যেই মানুষটা অর্ধ পৃথিবী শাসন করতেছে হযরত আলী, তার বিচার অন্য কারোর কাছে দেওয়ার দরকার আছে? সে তো তরবারি ঘাড়ের উপর ধরে অনায়াসে তার বর্মটা ফেরত নিতে পারে, কিন্তু কাজীর কাছে বিচার চলে গেল। ইসলামের মহত্ব, ইসলামের উদারতা, কোরআন যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, এই শিক্ষা আল্লাহর জমিনে কায়েম হোক, এটা কি আমরা চাই না? মামলা পরিচালনা শুরু হয়ে গেল, মামলা চলতেছে। হযরত আলীকে কাজী বললেন, আপনার কোনো সাক্ষী আছে? আলী 3 জন সাক্ষীরে হাজির করলেন।
হাসান হুসাইন আর কিম্বার, যে উট চালাতো তার নাম কি? কিম্বার। তিনজন, হাসান হুসাইন আর কিম্বার। কাজী বললেন আমি একজনের সাক্ষী নেব, দুইজনের সাক্ষী নেব না। বলে কার কার সাক্ষী নেবেন না? আমি হাসান হুসাইনের সাক্ষী নেব না। হযরত আলী বললেন আপনি কি জানেন না ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আপনি কি জানেন না যে হাসান এবং হুসাইন জান্নাতের নওজোয়ান? আল্লাহ রাসূল বলে দিয়েছে, আপনি তার সাক্ষী নেবেন না মানে? কাজী সাহেব বলে দিলেন পিতার পক্ষে পুত্রর সাক্ষী গ্রহণযোগ্যতা পায় না। আর একজন সাক্ষীর উপর ভিত্তি করে আমি আপনাকে বর্ম দিতে পারি না। এই বর্ম আমি ইহুদিরা দিয়ে দিলাম। ইহুদি বর্ম নিয়ে চলে আসতেছে, হযরতে আলী চলে যাচ্ছে বর্ম না নিয়ে। ইহুদি বললেন আমিরুল মুমিনিন দাঁড়ান, বর্মটা আপনারই। আমি খুব খুশি হয়েছি, ইসলাম এত সুন্দর বিচার করে যে ইসলাম মানুষের কাছ থেকে জবরদখল করে কোনো কিছু কেড়ে নেয় না। আপনি ইচ্ছা করলে আপনার এই বর্মটা তরবারি ধরে আমার কাছ থেকে আপনি নিতে পারতেন, কিন্তু আপনি নেন নাই। আপনি কিভাবে বিচারটা মেনে নিয়ে চলে যাচ্ছেন? আমিরুল মুমিনিন এটা আপনারই বর্ম, আমি আপনারে ফিরে দিলাম। মাস থেকে আমি আল্লাহর দ্বীনের কালিমাটা পড়ে নিলাম। আরে বিচার, আরে বিচারের গল্প আমরা শুনেছি। এই বিচার শুধুমাত্র দিতে পারে কোরআন। জোরে বলেন, এই বিচার দিতে পারে কে? আল্লাহ দিতে পারে। এই বিচার কোরআন দিতে পারে। এছাড়া এই বিচার কারুর পক্ষে দেয়া সম্ভব না। সুতরাং ভাইরা আমার, নামাজ পড়া যেমন, আসলে তো নামাজ পড়া না, নামাজ সলাত কায়েম। সলাত কি বলেন তো? আমরা সেটারে বানাইছি নামাজ পড়া। হ্যাঁ ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। সলাত যেমন ফরজ, সলাত কি? জোরে কর, ফরজ। ঠিক ওইভাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েম, এটাও কি? এবং ন্যায় বিচার করা, এটাও কি? বাস এই কথাগুলো মনে রাখবেন। আমি আপনাদের সন্তান, বিশেষ করে যারা কমিটি বৃন্দ কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন, আমি মহা খুশি হয়েছি। আমি খুব আনন্দ চিত্তে, আমার জেলা আমির আমাকে দাওয়াত দিয়েছেন। সাধারণত আমার দিক তাকান, আমি কারুর মঞ্চের দ্বিতীয় বক্তা হই না। কোনো পোস্টার আপনি দেখাইতে পারবেন না। আমার জেলা আমির আমাকে দাওয়াত করেছে, এত চমৎকার একটি প্রোগ্রাম। আমি মহা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমার মাগুরার কিছু পরিচিত মুখ আমি তাদেরকে দেখে গেলাম। আমি আপনাদের সন্তান অনুরোধ করি, যদি ইনশাআল্লাহ ডাক এসে যায়, সেই জিহাদ যদি ভোটের জিহাদ হয়, আমরা কি প্রস্তুত আছি? নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন, আমিন। শেষকালে যাওয়ার আগে একটু গজলের একটু বলে যাই, ঠিক আছে? আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, সবাই রাসূল এসেছে। আর একটু জোরে বলা যাবে না? রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে
কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ঠিক না আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে দুনিয়া এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু